তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো এখন বাজে বিকেল ঠিক 3টা। তো 3টার দিকে তোমাদের সামনে চলে আসলাম। আর মেয়ে এখানে দুপুরবেলা ঘুমিয়েছে। আর এদিকে বিকেলবেলা বারান্দার ধারেতে বসে আমার স্ত্রী মুড়ি এবং তরকারি খাচ্ছে বন্ধুরা, দেখুন। আমার স্ত্রী দেখুন মুড়ি আর সয়াবিনের তরকারি খাচ্ছে, এই যে। আর আজকে এক জায়গাতে যাব, প্যান্ট শার্ট জুতো পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগবে। আর ঠান্ডাটা একটু পড়েছে কালকে থেকে। আর কি জিনিস নিতে যাচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে আমার বাইক আছে, দেখতে পাচ্ছ। এই যে বাইকের যে কার্বনেটের যে হোস পাইপটা আছে, এই পাইপটা খোঁজ করার জন্য যাব। তো দেখি যদি পাই নিয়ে আসবো। তো বন্ধুরা ঠিক আছে, তো এখন যাব। আর আমার সঙ্গে আমার একটা কাকুর ছেলে যাবে, ও একটা দরকারে যাবে। তো ভাবলাম যে ওর সঙ্গে যাই, গিয়ে দেখি খোঁজ করে যদি পাই ওইদিকে। তো সেই জন্যে যাচ্ছি। তো চলো আর দেখি আমার ভাই রেডি হলো কিনা। রেডি হয়েছিস রে? তো বন্ধুরা যাওয়ার আগে এখানে আমাদের মা মনসা মণ্ডপে একটু প্রণাম করে নিচ্ছি। আমার ভাই রেডি হয়ে গেছে, তো এখন বাইকটা নিয়ে যাব। তো চলো দেখি পাওয়া যাচ্ছে কিনা, খুঁজে দেখি, চলো। তো বন্ধুরা খাপুর মোড়ে চলে আসলাম। আর এখানে একটা দোকান ছিল, তো ওখানে খোঁজ করলাম, ওখানে পাওয়া গেল না। তো চলো যাই আর ওদিকে গিয়ে দেখি। তো বন্ধুরা খাপুর মোড় ছেড়ে এখন যাচ্ছি। তো যাব ত্রিমণিতে। ত্রিমণিতে গিয়ে ওখানে বড় বড় দোকান অনেকে থাকে, তো সেখানে গিয়ে খোঁজ করব। আর এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখানে কেউ মারা গেছে। তো বন্ধুরা এটা কামালপুর শ্মশান হয়, তো শ্মশানের মধ্যে সব লোকজন দাঁড়িয়ে আছে, হয়তো মৃতদেহ সৎকার করবে সেই জন্য। আর এদিকে লোকজন বাইক গাড়ি রেখে দাঁড়ায় আছে এই সাইডে। তো বন্ধুরা চলো আমরা যাব ত্রিমণিতে। তো দেখি ওখানে গিয়ে পাচ্ছি কিনা। আর রাস্তাতে আজকে মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে, সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি। A few moments later. তো বন্ধুরা ফাইনালি ত্রিমণিতে ঢুকে গেছি। আর এখানে একটা দাদার দোকান দেখতে পেয়েছি বড়, তো এই দোকানটাতে গিয়ে শুনি। বললাম কি দাদা, ওই ইয়ামা গ্ল্যাডিটরের হোস পাইপটা হবে সামনে কার? হোস পাইপ বলতে হোস পাইপটা এই সামনের দিকে কার্বনেটের থেকে সামনে ইঞ্জিনের সঙ্গে যে অ্যাটাচমেন্ট যে পাইপটা থাকে, এই অ্যালুমিনিয়ামের যেটা না রাবারেরটা, ইঞ্জিনের সঙ্গে যেটা ওটা। ছোট্ট একটা পাইপটা আছে। তো বন্ধুরা সেই হোস পাইপটা এই দাদাটার কাছে আছে, তারপরে একবার দেখছে যে এই পাইপটা হয় কিনা। তো আমি বললাম হ্যাঁ এই পাইপটাই। তো এই দাদাটা প্রচুর দাম চাচ্ছে, যার জন্য আমরা ওখানে না নিয়ে এখন অন্য দোকানে একটু আরও খোঁজাখুঁজি করে দেখি যদি পাই। তো বন্ধুরা তিরমুনি ছেড়ে যে এখানে একটা দোকান আছে, তো এই দাদাটার দোকানে খোঁজ করলাম। তো বলছে কি নেই, টাইম দিতে হবে, তাহলে এনে দিব। আর ঠিক আছে আর দেখবো না। আর এখন আমার যে ভাই আছে, ভাইয়ের মাসির বাড়িতে যাবে, ওর একটু দরকার আছে। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি ওর মাসির বাড়ি। তো বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর মাসির বাড়ি থেকে বের হয়ে গেলাম এইমাত্র। আর আমার ভাই ভিতরে গল্প করছে, ওকে বললাম যে চল তাড়াতাড়ি করে যাব, আবার সন্ধ্যে লেগে যাবে। আর ওর আর একটা মাসির বাড়িতে যাবে। আর দেখুন এখানে মা মনসা মণ্ডপ আছে, তো এখানে আমি ভাবলাম যে একটু প্রণাম করে নেই মা মনসাকে। আর ওকে আমি ডাক দিচ্ছি, চল আর এক মাসির বাড়িতে যাবি না, সন্ধ্যা লেগে যাবে তো। তো বন্ধুরা আর একটা মাসির বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে এখন যাচ্ছি বাড়িতে। আর এখন আমরা ঠাকুরপুরাতে আছি, সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছ। তো চলো বাড়িতে একটু কিছু খাওয়ার জন্য জিনিস নিতে হবে। তো আমাদের খাপুর মোড় থেকে মিষ্টির দোকান থেকে কিছু জিনিস নিয়ে যাব। তো খাপুর মোড়ে মিষ্টির দোকানে চলে এসেছি, তো এখন জিনিস নিয়ে বাড়িতে যাব। The next day. তো বন্ধুরা আমি এখানে কোথায় চলে আসলাম? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? কিছুই তো দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা সাদা হয়ে আছে। তো বন্ধুরা আমি এসছি ডিউটিতে, আর এখন বাজে সকাল ঠিক 8টা। তো 8টার দিকে দেখুন কতটা কুয়াশা। তো মনে হচ্ছে যে আরো বেশি কুয়াশা লাগবে, আর হাওয়া হচ্ছে হালকা হালকা করে। তো তোমাদের সামনে পরের দিন সকালবেলা চলে এসেছি। আর আজকে এখান থেকে যাব বাড়িতে। তোমাদেরকে দেখাচ্ছি কি জন্য কালকে গিয়েছিলাম, তোমাদেরকে তো সেটা বলেছি। তো এখানে আমার বাইক আছে দেখতে পাচ্ছ, এই বাইকের যে এই যে এই পাইপটা, তো এই পাইপটাকে হোস পাইপ বলে। তো এই হোস পাইপটা খোঁজার জন্য আমি কালকে গিয়েছিলাম বীরমণিতে। তো ওখানে গিয়ে এই যে হোস পাইপটা আছে, এই হোস পাইপটার প্রাইস হচ্ছে শোরুম দাম হচ্ছে 168 টাকা দাম। সে লোকটা চাচ্ছে মানে ডবলের ডবল, তার ডবল চাচ্ছে, মানে ওই পাইপটার দাম চাচ্ছে 500 টাকার উপরে যাচ্ছে প্রায়। তো এই পাইপটার দাম 500 টাকার উপরে যাচ্ছে। তো আমি বললাম যে দেখেন দাদা, তো এত টাকা কম বেশি তো হয় না, 168 টাকা, সেখানে আপনি 200-250 টাকা নিতে পারেন। আমি তবুও তারপরে 300 টাকা দিতে চেয়েছি, কিন্তু সে লোকটা
বলছে কি না হবে না, 500 টাকা হলে দিব, কেমন করে জিনিসটাকে নিয়ে আসতে হবে, খরচ আছে এরকম। তো আমি বললাম কি অন্যান্য দোকানদাররাও তো বললো যে 250-300 টাকা হতে পারে, তো তোমরা এত দাম বেশি কেন চাচ্ছ, ওরাও তো নিয়ে আসবে। বললাম যে না, 500 টাকাতে লাগাবো না, দেখি অন্য কোথাও হলে আমি লাগাবো। আর বন্ধুরা আজকে কুয়াশাটাও পড়েছে, সেই মানে বিশাল কুয়াশা পড়েছে। আর আমি এখন ডিউটিতেই আছি, তো যাব 10টার দিকে বাড়িতে। তো দেখুন রাস্তাতে যাচ্ছে টোটো ফোটো, কিছুই দেখা যাচ্ছে না। আর এই পাশে গাছেতে আবার অল্প অল্প করে ফুল ধরতে লেগেছে। তো কয়েকদিন আগে একটা লোক আমাদের এখান থেকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছিল, তো আমরা ক্যামেরাতে ধরতে পেরেছিলাম। তো লোকটাকে বললাম যে তুমি ফুল নিবা, কমসে কম আমাদের তো বলবা, আর আমরা তো ফুল এখনো পর্যন্ত উঠাইনি। বন্ধুরা একটা জিনিস ভাবো, আমরা এই ফুলের গাছগুলো লাগিয়েছি, জল টল দিয়ে বড় করেছি, একটা ফুলও পর্যন্ত এখনো পর্যন্ত মানে একটা তুলে ঠাকুরের কাছে এখনো পর্যন্ত দেইনি। আর আর ফুলও সেভাবে অত ভালোভাবে ধরেনি, অল্প কয়েকটা ধরেছিল। তো সেই লোকটা করেছে কি, যে সকালবেলা একদিন এসে ফুল তুলে নিয়ে গিয়েছে। তো আমরা বুঝতে পেরেছিলাম যে ফুল তুলেছে, কিন্তু কে তুলেছে এটা আমরা দেখিনি। তারপরে আবার একদিন তুলেছে। তো আমাদের যে মালিক মশাই আসে, তাদের বাড়িতে পুজো ছিল, 2 দিন আগে বলে গিয়েছিল যে ফুল যেন কেউ ওঠায় না, একটু দেখে রাখিস, আমি ফুল নিয়ে যাব। তো সেই লোকটা ফুল নিতে এমন সময় আসে, 5টারও আগে আসে, এসে ফুল তুলে নিয়ে চুপ করে নিয়ে চলে যায়। তো সেদিন আবার ক্যামেরাতে দেখলাম, দেখছি যে একটা লোক, বয়স্ক লোক তুলে নিয়ে যাচ্ছে। তাহলে তোমরাই বলো এটা কি করাটা কি ঠিক? আমাদের কমসে কম তো আমাদের তো বলবে যে ফুলটা নিয়ে যাচ্ছে, আমরা আমরা সেই ফুলটাও তুলে নিয়ে যাচ্ছে, আমরা অনেক কিছু বকাবকি করছি। তো সেই ফুলটা যদি পুজোতে দেয়, সেই ফুলটা কি পুজোতে সৎভাবে লাগবে? সেটা তো লাগবে না, না? তো বন্ধুরা ঠিক আছে, তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. মনি আসো, মা আসো, তোমার জন্য কি আনছি, আসো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি কোথায় গেছিলে সেটা বলো আগে। ডুগি থামি ছাদে। তো আমার ছোট কাকিমা ডুগি করে বলে, মেয়েকে ডাকে, ওই জন্য আমার মেয়েও কাকিমাকে ডুগি থাম্মা বলে রাখে। তো বই পড়ছ? হ্যাঁ, আমি তোমার জন্য কি আনিছি, না না দেখাবো না। তো এই যে বন্ধুরা দেখুন, মেয়ের জন্য কেক নিয়ে আসছি, এখানে রুটি নিয়ে আসছি, দেখুন এই যে ক্রিম লাগানো রুটি। তো এগুলো খেতে ভালো লাগে, যার জন্য নিয়ে আসলাম। এই যে এখানে আছে আমার অর্ধাঙ্গিনী। তো নিয়ে আসি, 2টা রুটি আছে, তো ওই একটা খাবে, আমি একটা খাবো, আর মেয়ে দিয়ে কেক খাচ্ছে দেখুন। নাও। তো বন্ধুরা ঠিক আছে, আজকে ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই বন্ধুরা।